ওয়েলকাম ওয়েলকাম সকলকে, যারা যারা রয়েছেন আবার যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন প্রত্যেককে আমার মনের মনিকোঠা থেকে আহ আসলে অত্যন্ত দুঃখিত, আমার এখানে ইলেকট্রিসিটিটা আসলে চলে গেছে। সো এনিওয়েজ, আমার আমার ব্যাকআপ রয়েছে সব দিক থেকে, কোনো প্রবলেম নাই। আমরা হলো গিয়ে টোটালি শুরু করব, আসলে শুরুর আগেই আর কি বাধা চলে আসছে। সো নো প্রবলেম, আমরা যেখানে ছিলাম। সো আমি যেটা বলছিলাম যে রেকর্ডিং চলছে। জি। সো আজকের যে টপিক ছিল সেটা হলো গিয়ে লিড জেনারেশন এন্ড ট্রাফিক ট্রাফিক ট্র্যাকিং। সেক্ষেত্রে আমি আপনাদের সাথে আজকে ফুল সেশনে রয়েছে আমি মিজানুর রহমান, একজন গ্লোবাল লিডার। হয়তো অনেকে আমাকে চিনেন, যারা যারা চিনেন না তাদের জন্য আমি এটা বললাম। তো আর কালক্ষেপণ না করে ডিরেক্টলি আমাদের সেশনে আমরা চলে যাই। লিড জেনারেশন, আসলে লিড জেনারেশনটা আসলে কি, এটা যদি আমি বলতে চাই আপনাদেরকে আসলে লিড জেনারেশনটা কি, তাহলে আপনাদেরকে খেয়াল করতে হবে যে লিড জেনারেশনের টোটাল ব্যাপারটা আসলে কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, এটা টোটাল ব্যাপারটা জানতে হবে। আসলে লিড জেনারেশনটা কি? আপনার লিড জেনারেশন হলো গিয়ে আপনার কোম্পানির ব্যক্তির টার্গেটকৃত কিছু নির্দিষ্ট তথ্য, কিছু নির্দিষ্ট তথ্য, যেমন একটা ব্যক্তির ফোন নাম্বার হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, ব্যক্তির লোকেশন হতে পারে, পদবি হতে পারে, মেইল হতে পারে, পাশাপাশি অন্যান্য তথ্য সংগ্রহ করা হতে পারে। এবং এই পদ্ধতিটিকে টোটালি এই পদ্ধতিটাকে কি বলা হয়? লিড জেনারেশন বলা হয়। এবং লিড জেনারেশন পদ্ধতির মাধ্যমে ব্যক্তি বা গ্রাহকের চাহিদা জানা যায় এবং সেই অনুযায়ী আপনি হলো গিয়ে ব্যক্তির সামনে আপনার যে প্রোডাক্টটা বা আপনার যে আপনার হলো গিয়ে পণ্যটা সেটা আপনি তুলে ধরতে পারবেন। পাশাপাশি আপনার সেই সকল আপনার হলো গিয়ে টার্গেটকৃত প্রত্যেকটা ইনফরমেশন যেগুলি আপনি নিচ্ছেন সেগুলি কি বলছে? সেগুলো হচ্ছে লিড বলছে। তাহলে আমি যদি একদম একদম ট্রুলি বলি যে আপনার এখান থেকে আমরা যতটুকু জানলাম যে আসলে লিড লিড জেনারেশনটা আসলে কি, সেটা হলো গিয়ে কোন একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনটা কি হতে পারে? সেটা হলো গিয়ে কারো নাম, ফোন নাম্বার, লোকেশন, পদবি, ইমেল, হ্যাঁ, তারপর হলো গিয়ে তার হলো গিয়ে অফিসের ঠিকানা, এরকম যা যা রয়েছে সেগুলি কি হতে পারে? এক একটা লিড হতে পারে। টপ 10 আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ, এগুলিও কি এক একটা লিড। তো ঠিক আছে। সো লিডের ব্যাপারটা আমরা যদি আরেকটু ডিপলি যদি জানতে চাই যে আসলে লিডটা আসলে কি, আরেকটু যদি ডিপলি জানি যে লিড কাকে বলে, তাহলে একটু দেখবেন যে লিড আপনার হলো কি আপনার কোম্পানির যে আপনার হলো গিয়ে পণ্য বা সেবার আপনার ব্যাপারে আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে যে সকল কার্য বলি আপনি কি করছেন, সৃষ্টি করছেন, সেটাকে বলা হচ্ছে সম্ভাব্য গ্রাহক সৃষ্টি বলা হয়, বা সেটাকে লিড জেনারেশন বলে। এবং এই কার্যগুলির মধ্যে থাকতে পারে আপনার কন্টেন্ট মার্কেটিং বা লিখিত উপকরণ, বিভিন্ন বিজ্ঞাপন, পাশাপাশি অংশীদারিত্ব বা কোপন প্রচার প্রভৃতি। আরো যদি আমি আপনাদেরকে খুব ইজিলি আপনাকে বুঝিয়ে দেই আসলে কি আসলে লিডটা এবং লিডটার কেমন টাইপের রয়েছে, সেটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। ধরেন যেহেতু আপনি একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান আপনি দিয়েছেন, তার লিড গুলি কারা কারা, মানে কাস্টমার গুলি কারা কারা, এটা যদি আমি বলি, এখানে কাস্টমারের গুলি ফিক্স আপ করতে হবে। কারণ আপনি একটা ললিপপ, হ্যাঁ, আপনি একটা ললিপপের ফ্যাক্টরি দিয়েছেন। কি দিয়েছেন? ললিপপের ফ্যাক্টরি। এখন এই ললিপপের ফ্যাক্টরিতে আপনার কি মনে হয় এই ললিপপের ফ্যাক্টরিতে আপনার কয়টা আপনার ইয়া রয়েছে, আহ, মানে হলো গিয়ে কাস্টমার, কে 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 কাস্টমার রয়েছে? আমি যদি আপনাকে ক্লিয়ার করতে চাই, দেখেন একটু খেয়াল করে, ললিপপটা কিন্তু 1 বছরের কি বাচ্চাদের থেকে শুরু করে আপনার 9, 10, 11 বছর পর্যন্ত কিন্তু এই ললিপপ গুলি মানে কি খায়, খেয়ে থাকে আর কি। এর বাহিরে কিন্তু কেউ কি হলো গিয়ে নর্মালি কি খেয়ে থাকে না কিন্তু। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি আর একটু ক্লিয়ার করে যে আপনার এখানে যে ললিপপের যে হলো গিয়ে ফ্যাক্টরি আছে, তাদের লিড গুলি কারা কারা? তাদের লিড গুলি হলো গিয়ে আপনার 1 বছর থেকে শুরু করে 9 বছরের বা 10 বছরের বাচ্চারা। আমি যদি আপনাকে রিয়েল এস্টেট কোম্পানির কোনো একটা এক্সাম্পল দেই, রিয়েল এস্টেট কোম্পানি, হুম, এর লিড গুলি আসলে কারা কারা? তখন এই রিয়েল এস্টেট যে হলো গিয়ে কোম্পানিগুলি রয়েছে, এই রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে আপনার হলো গিয়ে যাদের যাদের দেখবেন কি তারা বলবে যে আমাকে, আমি রিয়েল এস্টেট কোম্পানি করেছি, তো আমার জায়গা থেকে তুমি এক কাজ করো, আপনার ঢাকা শহরের মধ্যে কারা কারা 1 লাখের অধিক বেতন পায়, ব্যাংক হোল্ডার, সরকারি জব করে, হ্যাঁ, এবং ব্যবসায়ী যারা যারা আছে,
তাদের আমাদের কিছু কি রাখতে হবে, নাম, নাম্বার, ঠিকানা আমাদের কি করতে হবে, জোগাড় করে দিতে হবে। তার মানে এইটা, এই যে আপনার রিয়েল এস্টেট কোম্পানির যে প্লট বা জমি, এটার গ্রাহকটা কারা, তারা তো অবশ্যই অবশ্যই 2-3 বছর তারা আছে, তারা কিন্তু এটার গ্রাহক না। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোম্পানি বা সংস্থা বা আপনার প্রোডাক্ট বেস যে সকল বিজনেস রয়েছে, প্রত্যেকটারই আলাদা আলাদা কি রয়েছে, লিড রয়েছে। এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করি, যে লিডটা আসলে কতটুকু, লিডটা আসলে বিভিন্ন টাইপের হতে পারে, এবং লিড যেহেতু বিভিন্ন টাইপের হতে পারে এবং কোম্পানির কার্যক্রমও কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। ধরেন আমি যদি বলি যে এখানে আপনার রিয়েল এস্টেট কোম্পানির লিড গুলির একরকম কাজ, এবং ওনাদের লিডের সাথে একরকম কাজ করতে হয়। যারা আপনার মনে করেন যে কি ললিপপের যে ফ্যাক্টরি আছে, সেটার কিন্তু লিডের কার্যক্রম গুলি একরকম। পাশাপাশি আপনি যদি আমি আরো ক্লিয়ার করে বলি, এখানে ইনস্টিটিউট যারা কাজ করে, ইনস্টিটিউটের লিড গুলি আসলে কারা, ইনস্টিটিউট বা স্কুল কলেজ, স্কুল কলেজের ধরেন একটা স্কুলের লিড হলো গিয়ে, প্রাইমারি স্কুলের লিড হলো গিয়ে আপনার 4 বছর থেকে আপনার 13-14 বছর পর্যন্ত, 13-14 না বা 12-13 বছর পর্যন্ত যে সকল স্টুডেন্ট রয়েছে, তারা কিসের লিড, তারা একটা প্রাইমারি স্কুলের লিড। আপনার যদি আমি বলি ক্লাস 6 থেকে আপনার হলো গিয়ে ক্লাস 10 পর্যন্ত, হ্যাঁ, এটা হলো হাই স্কুল, যারা যারা যেই বয়সের বাচ্চারা রয়েছে, এটা হলো হাই স্কুল ক্যাটাগরির লিড। আপনি যদি আমি বলি ইউনিভার্সিটি, যারা যারা আপনার এইচএসসি পরীক্ষা দিয়ে শেষ করে বের হয়েছে, তারা কি আপনার ইউনিভার্সিটির লিড। তার মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা কি রয়েছে, লিড রয়েছে, এবং আলাদা আলাদা কার্যক্রম করে এই লিড জেনারেশনটা কি করা হয়, সম্পাদন করা হয়। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ, কোনগুলি লিড এবং কোন কোন আলাদা আলাদা টপিকে আসলে লিড গুলি রয়েছে, সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা যদি আরেকটু খেয়াল করে দেখবো যে লিডের যে, আমরা যেহেতু আমাদের জায়গা থেকে অনেকেই রয়েছে যারা যারা কি করছে, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই সার্ভিস নিয়ে যে আপনার কি কাজ করা হয়, এই কার্যক্রমের লিডটাকে কালেক্ট করার জন্য, এই লিডটাকে কি ক্রিয়েট করার জন্য আপনার বিভিন্ন কি ক্রিয়েটিভ কন্টেন্ট কি রাখতে হবে। কন্টেন্টটা যদি না থাকে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। আপনার হলে অ্যাপ্রোপ্রিয়েট একটা করতে হবে, আপনার অ্যাপ্রোপ্রিয়েট একটা হলো গিয়ে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা হলো গিয়ে গুগল ফর্ম করতে হবে। হ্যাঁ, গুগল ফর্ম করতে হবে, পাশাপাশি আপনাকে এক্সেল শিটটাকে রাখতে হবে, এবং আপনার হলো গিয়ে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, এবং ডাটাবেসটাকে অ্যানালাইসিস করতে হবে। এইগুলি টোটালটাকে কি বলছে, এটাকে টোটালটাকে বলছে আপনার হলো গিয়ে লিড কালেকশন টুলস। এই টোটালটাকে কি বলছে, লিড কালেকশন টুলস। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটের যে কোনো সার্ভিস নিয়ে আপনি কি কাজ করতে যান, যে কোনো জায়গায় যে সকল আপনি সার্ভিস নিয়ে আপনি কাজ করতে গেলে, আপনাকে ডেফিনেটলি আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট আপনার রাখতেই হবে। কারণ কন্টেন্ট যদি আপনি না রাখেন, কারণ অনেকে আপনি দেখবেন কি খুব সুন্দর করে ডিজিটাল মার্কেটিং কি কেন কিভাবে সুন্দর কন্টেন্ট লেখে, লেখার পরে তারা ওইখান থেকে কিন্তু কি আপনার অনুভূতি মানে সম্পর্কটুকু জানতে পারার জন্য আগ্রহ প্রকাশ করে, সে কিন্তু কি অ্যাফিলিয়েট আপনার হলো গিয়ে ডিজিটাল মার্কেটিং করবে কিনা বা ফ্রিল্যান্সিং করবে কিনা, সেটার জন্য আপনার কি করে, আগ্রহ প্রকাশ করে। প্রত্যেকে এই কন্টেন্টটা দেখে বা কন্টেন্টটা পড়ে, এবং যখন তারা কন্টেন্টটা পড়ার পরে আগ্রহ প্রকাশ করে, তখন তাদেরকে কিভাবে আসলে সেমিনারটা আনা হয়, তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট একটা গুগল ফর্ম থেকে তাদের কি করা হয়, আপনার কি পূরণ করা হয়, পূরণ করার পরে তাদেরকে এক্সেল শিট আনা হয়। এক্সেল শিট কি করতে হয়, যারা যারা পারফেক্ট আসলেই এডুকেটেড এবং তারা ফ্রিল্যান্সিং এর অনেক বেশি পরিমাণে আগ্রহ তারা করতে চাচ্ছে, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়। তার মানে এই থেকে আমরা কি বুঝি, টোটাল ব্যাপারটাই এই যে লিড জেনারেশন আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেক্টর আলাদা আলাদা জায়গা রয়েছে, সেখানের মধ্যে যারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, সেখানেও ইন্ডিভিজুয়াল কি রয়েছে, রুলস এন্ড রেগুলেশন আছে লিড জেনারেশনের জন্য, কি রয়েছে, লিড জেনারেশনের জন্য। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা আসলে ক্লিয়ার হয়েছেন আশা করা যায়। তো সেক্ষেত্রে এই যে আপনার লিড জেনারেশন করতে হলে লিড ফানেল রয়েছে, কি রয়েছে, লিড ফানেল। এই লিড ফানেলের মধ্যে কি হয়, এই লিড ফানেল শুধুমাত্র আমাদের এখানে না বা শুধুমাত্র আমরাই করছি না, এটা পৃথিবীর মধ্যে যে কোনো আপনার হলো পণ্য বা সার্ভিসের কি রয়েছে, কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা কোম্পানি, প্রোডাক্ট বেস কোম্পানি, সার্ভিস বেস কোম্পানি, তারা কি করছে, তারা এই লিড জেনারেশনে এই ফানেলটা ওয়াইজ তারা কি করছে, তাদের সেলসটাকে জেনারেট করছে, শুধুমাত্র আমরাই না কিন্তু। তো সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে এখানের মধ্যে যে হলো গিয়ে লিড, আপনার হলো গিয়ে যে কার্যক্রমটা রয়েছে, যে এই ফানেলটার উপরে ডিপেন্ড করে কিন্তু সম্পূর্ণটুকু করছে একটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস কত তাড়াতাড়ি পর্যন্ত সেটা সেলে কনভার্ট হতে পারে সেটা। তো সেক্ষেত্রে এটা প্রথমে যেটা রয়েছে সেটা হলো কি অ্যাট্রাক্ট আপনি কিভাবে করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখাবো। তারপরে রয়েছে আমাদের কি
এঙ্গেজ, তারপর রয়েছে আমাদের ক্যাপচার, তারপর রয়েছে আপনার নার্চার, তারপর রয়েছে আপনার কি কনভার্ট। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে যদি অ্যাট্রাক্ট নিয়ে আলোচনা করি, অ্যাট্রাক্ট আসলে কি, অ্যাট্রাক্ট আমরা কিভাবে করতে পারি? মানে অ্যাট্রাক্টটা আমরা ফেসবুক এন্ড এই আপনার কি ইউটিউব পোস্ট, হ্যাঁ, এগুলি করে কি, বা আপনার ফেসবুক আপনার স্টোরি, এগুলি দিয়ে কি আমরা অনেকেই কি করছি, অনেকেই করছি কি আপনাকে ফ্রিল্যান্সিং এর দিকে অ্যাট্রাক্ট করতে। বা আপনি যখন দেখবেন বিভিন্ন ক্যাটাগরির যখন ট্যুর আপনাদের সামনে আসে, তখন কিন্তু এই যে যে পোস্ট গুলি, এখানে মাত্র এত টাকায় আপনার ট্যুর দিতে পারবেন, এখানে যেতে পারবেন, পাশাপাশি অনেক ছোট ছোট কি ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন যে হলো গিয়ে মাত্র এত% ডিসকাউন্টে আপনি এইটা এটা কিনতে পারতেছেন। তার মানে এই পোস্ট কিন্তু আপনার সামনে আসে বলেই কিন্তু ওই পণ্য বা সার্ভিসের দিকে আপনি কি হচ্ছেন, অ্যাট্রাক্ট হচ্ছেন, রাইট? অ্যাট্রাক্ট হচ্ছেন, অ্যাট্রাক্ট হওয়ার পরে তখন এখানে আপনি কি করেন, ওইটার জন্য যখন অ্যাট্রাক্ট হওয়ার পর আপনার একটা কৌতূহল জাগে, তখন এখানে আপনি কি করেন, কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্ট করেন যে হ্যাঁ আমি এটা কিভাবে করতে পারি বা কিভাবে হবে। যখন আপনি কমেন্ট করলেন তখন কিন্তু কি হয়ে গেলে, আপনার কি এঙ্গেজ হয়ে গেলেন এটার সাথে। তারপর কি হলেন আপনি, এঙ্গেজ, এই যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, এগুলি করে আপনি কি করছেন, আপনি এঙ্গেজ হয়ে গেলেন। বাট নর্মালি এখানে ইনবক্সও হতে পারে, দেখবেন কি আপনি যখনই কমেন্ট করবেন, তখনই সকলে কি করে, আপনাকে ইনবক্সে কি করে যায়, ইনবক্সে আসেন। আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট তারা কি আপনার হলো দেখাচ্ছে, সেই প্রোডাক্ট হচ্ছে আপনার হলো প্রাইস আপনি জানতে চাচ্ছেন কমেন্টে, যে ভাইয়া প্রাইসটা কি, প্রাইসটা কত। সে কিন্তু আপনাকে কি করতেছে না, বলতেছে না ওই কমেন্ট বক্সে যে কি প্রাইসটা এত, কারণ এখানে যদি আপনি হলো কমেন্টের অ্যান্সারটা দিয়ে দেন, তাহলে কিন্তু যত মানুষ এখানে এসে আপনার দেখবে, তারা কিন্তু কমেন্ট আর করবে না, তারা কিন্তু অলরেডি কি দেখতে পারতেছে, আপনার কিন্তু, তারা কিন্তু প্রাইসটা দেখে ফেলতেছে। তার মানে ওই পোস্টটা কিন্তু রিচ আর বেশি হবে না। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি আপনার হলো গিয়ে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে আপনার রিচটা বাড়ানোর জন্য, আপনার ফেসবুক পেজের ভ্যালুটা বাড়ানোর জন্য তারা কিন্তু ইনবক্সে কি করে, আপনাকে এঙ্গেজ করে। তো ইনবক্সটা কি করতে হবে, আপনি ইনবক্সটা এখানে করতে পারেন। তার মানে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, এভাবে করে আপনি ইনবক্সে যখন যান, তখন আপনি কি হয়ে যায়, তখন একটা এঙ্গেজ হয়ে যায়। শুধুমাত্র একটা যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন আমি একটা এয়ার কুলার যখন অর্ডার দিয়েছিলাম একটা ফেসবুক পেজ থেকে, তখন আমি পোস্ট দেখে কি হয়েছিলাম, অ্যাট্রাক্ট হয়েছিলাম। অ্যাট্রাক্ট হওয়ার পর আমি এখানে কি করেছিলাম, কমেন্ট করেছিলাম প্রাইস কত, তারা বলছে চেক ইনবক্স। আমি ইনবক্সে যাই, তখন তাদের সাথে কথা বললাম, তাদের সাথে আমি এঙ্গেজ হয়ে গেলাম, তার সাথে কি হয়ে গেলাম, এঙ্গেজ হয়ে গেলাম। তখন তারা এঙ্গেজ করার পরে তারপর তারা কি করেছে, আমাকে ক্যাপচার করেছে। কিভাবে ক্যাপচার করেছে, তাদের যতগুলি আপনার হলো গিয়ে আপনার এয়ার কুলার ছিল, পাশাপাশি তাদেরকে যতগুলি প্রোডাক্ট ছিল, প্রত্যেকটা প্রোডাক্টের আমাকে কি করেছে, আমাকে ইনফরমেশন দিয়েছে যে এটা 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 এরকম, এটা 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 এরকম। হ্যাঁ, এরকম যত পরিমাণে মানুষ তাকে নক করবে বা কমেন্ট করবে, ততগুলি মানুষকে তারা কি করবে, রিপ্লাই দিবে, ইনবক্সে নিয়ে আসবে। তার মানে ততগুলি মানুষকে তারা কি ক্যাপচার করে ফেলতেছে, লিড কালেকশনের মাধ্যমে কি করে ফেলতেছে, ক্যাপচার করে ফেলতেছে। হুম। তো সেক্ষেত্রে আমরা কি বললাম, এঙ্গেজটা কি বলে দিলাম, আমরা কি করলাম, সেটা হলো আমাদের হলো গিয়ে এঙ্গেজ। হ্যাঁ, আমরা এঙ্গেজটা কয়েক ভাবে হতে পারে, যেমন হলো আমাদের পোস্ট গুলি কেমন হতে পারে, সেটাও যদি আমি আপনাদেরকে দেখাই। আপনার হলো সকালে গুড মর্নিং পোস্ট, হ্যাঁ, এটা আপনাদের দেখতে হবে। আপনার সমসাময়িক বিষয় নিয়ে আপনার পোস্ট করতে হবে। পাশাপাশি আপনার হলো গিয়ে স্কলারশিপ যে ক্লাসটা রয়েছে, হ্যাঁ, সেটার ব্যাপারে আপনার একটা পোস্ট করতে হবে। পাশাপাশি ক্লাসে আমরা কি শিখলাম তা নিয়ে পোস্ট করা। আপনার ফ্রি ক্লাস যে ক্যাম্পিং পোস্ট করছি আমরা, কি কি আছে আমাদের ফ্রি ক্লাসে, সেটা আপনি করতে পারেন। আর কি কি করা যাবে না সেটা যদি আমি বলি, ধরেন ব্যাড, হ্যাঁ, ব্যাড কোনো কি আপনার নেগেটিভিটি কিন্তু করা যাবে না। আপনি কোন একটা কোম্পানি বা সংস্থার আপনি আন্ডারে আছেন, আপনি নেগেটিভিটি ছড়াচ্ছেন বা নেগেটিভিটি বলতেছেন, এরকম কিছু কি করানো যাবে না। যেমন আপনি ক্যারিয়ারের সাথে অসামঞ্জস্য কোনো পোস্ট করা যাবে না, পাশাপাশি উস্কানিমূলক কিছু বলা যাবে না। এবং পাশাপাশি আরো কথা যদি বলি আমি আপনাদেরকে, যে এই যে দেখেন একটা কথা বলছে যে এতদিন পর সেই ঘটনার মুখ খুললেন কি অপু বিশ্বাস, কি বললো, কি বললো যে এতদিন পর সেই ঘটনার মুখ খুললো অপু বিশ্বাস। মানে এমন করে যে কন্টেন্টটা মারছে, সবাই কি মুখটা খুললো, কেন খুললো একটু দেখি তো। তারপর যা দেখবে কি ওখানে কিছুই নাই কিন্তু। তো এভাবে করলে কিন্তু ওই সংস্থার উপর কি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, বা ওই অনলাইন নিউজ পোর্টালের রিচ কি আসতেছে, আর তাদের কিন্তু একটা ব্যাড কমেন্ট কিন্তু তাদের এখানে পড়ে। তো সেক্ষেত্রে এগুলি কিছু করা যাবে না। পাশাপাশি আমি যদি বলি, রাজনৈতিক আপনার হলো গিয়ে পোস্ট কি করা যাবে না, কোনো পোস্ট করা যাবে না রাজনৈতিক মূলক আপনার প্রোফাইলে। হ্যাঁ, পাশাপাশি আপনাকে দেখতে হবে যে ধর্মীয় উস্কানিমূলক কোনো কি পোস্ট করা যাবে না। তারপর আপনার নেগেটিভ কি কোনো পোস্ট করা যাবে না। পাশাপাশি সরাসরি কাউকে উদ্দেশ্য করে কি কোনো পোস্ট করা যাবে না। কারণ এভাবে এই দেখবেন আপনি কোনো আজকে এই পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে কোনো হুম আপনি দেখবেন যে কোনো হলো গিয়ে আপনার হলো গিয়ে পেজে তারা কিন্তু কোনো আপনার হলো গিয়ে রাজনৈতিক মূলক পোস্ট করে না,
তারা কিন্তু কোনো ক্যারিয়ারের সাথে সামঞ্জস্য হয় না এরকম কোনো পোস্ট করে না, ধর্মীয় কোনো উস্কানিমূলক কোনো পোস্ট করে না, আপনার নেগেটিভিটি কোনো পোস্ট করে না, সরাসরি উদ্দেশ্য করে কিন্তু কাউকে কিন্তু কথা মানে কি পোস্ট করে না। আপনি যে কটা আপনি দেখবেন অনলাইন পেজ রয়েছে তারা এটা কিন্তু করে না। কেন? কারণ তারা জানে এটা হলো নেগেটিভ অ্যাটেনশন, এগুলি নেওয়াটা নিলে তাদের এখানে হ্যাম্পার হবে। তো এই কাজগুলি যারা যারা লিড জেনারেশনের কাজ করবে তাদেরকে ডেফিনেটলি এই জিনিসগুলি কি মাথায় রাখতে হবে, এগুলি করা যাবে না কিন্তু। হ্যাঁ, তো এইভাবে করে আপনি কি এই এই যে যে পোস্ট টাইপ এই পোস্ট টাইপ গুলি কিন্তু এঙ্গেজ ঘটাইতে পারবেন। এঙ্গেজ ঘটানোর পরে যে আপনি যেটা বললাম যে ক্যাপচার বলেই দিলাম যে কিভাবে ক্যাপচার করবেন। হ্যাঁ, সম্পূর্ণটুকু এই যে ইনবক্সে আসে এভাবেও ক্যাপচার করতে পারেন। পাশাপাশি আপনাকে যদি আরো ভালো করে বলি যে আপনি ক্যাপচারটা প্রফেশনালি কিভাবে ক্যাপচার করতে পারেন সেটা যদি আপনাদের কাছে ক্লিয়ার করি, দেখেন আপনি যখন নিয়মিত আপনার হলো গিয়ে পোস্ট করতে থাকবেন তখন ধীরে ধীরে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়বে কিন্তু। হ্যাঁ, শুরু করবে কিন্তু। তখন এখান থেকে আপনি কি করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন, কি লিড কালেকশন করতে পারবেন, সূত্রপাতটাও পাবেন। এটা কিভাবে? সেটা হলো গিয়ে আপনি হলো গিয়ে ইজিলি ক্যাপচারটা করতে পারবেন আপনার গুগল ফর্ম দিয়ে। কিভাবে ক্যাপচার করতে পারবেন? টোটালি গুগল ফর্ম দিয়ে। একটা গুগল ফর্মের মাধ্যমে, গুগল ফর্মটা শুধুমাত্র কি ইনফরমেটিভ এবং ক্যাপচার করার জন্য। আপনি ওইরকম একটা গুগল ফর্ম আপনি তৈরি করলে, ধরেন স্টুডেন্টের যদি আমি হলো গিয়ে এসএসসি আপনার হলো গিয়ে এইচএসসি ক্যান্ডিডেট যারা আছে তাদের যদি আমি কোনো ইনফরমেশন নিতে চাই তারা কোথায় থাকে, তাহলে আমরা কি করতে পারবো? আমাদের এই যে গুগল ফর্মটা রয়েছে এখানের মধ্যে নাম, অ্যাড্রেস, সে কোনটা পাস করেছে, এসএসসি না এইচএসসি, এটার একটা অপশন করতে পারবো। হ্যাঁ, এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিভিজুয়ালি লিখতে পারবো। এটা আমাদের আগামীকালকের যে ক্লাসটা রয়েছে সেখানে গুগল ফর্মে কিভাবে ক্যাপচার করা যায়, কিভাবে ক্যাপচার করে ডাটা করে, এই টোটাল ব্যাপারটা আগামী ক্লাসে আপনাদের কি শিখিয়ে দেওয়া হবে। তো আপনারা আগামী ক্লাসে কি অ্যাটেন্ড থাকেন তাহলেই হবে। তো সেক্ষেত্রে এই গুগল ফর্মের মাধ্যমে আমরা কি টোটাল লিড গুলিকে কি করতে পারি, ক্যাপচার করতে পারি, এবং এখানে ডাটা হয়ে থাকবে প্রত্যেকটা। হ্যাঁ, প্রত্যেকটা কি হয়ে থাকবে, ডাটা হয়ে থাকবে। তো এরপরে যে ব্যাপারটা আমি যদি বলি, তারপরে আপনি কি করতে হবে, এই যে আপনার কাছে ডাটাগুলি আসলো, যে ডাটাগুলি, যে যেমন মনে করেন আপনাদের যেখানে আমি আরো ইজিয়ার করে দেই, যে কোভিড-19 এর আমি হলো গিয়ে টিকা দিব আমার ইনস্টিটিউট বা আমার হলো গিয়ে কলেজে। হুম, এই কলেজের মধ্যে আমি সবাইকে আপনার হলো গিয়ে কোভিড-19 এর টিকা দিয়ে তারপর তাদেরকে স্কুল বা কলেজে এন্ট্রি দিতে দিব। তাহলে আমার মোটামুটি আকারে রয়েছে আপনার হলো গিয়ে কতজন, আপনার হলো গিয়ে আহ 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত কি রয়েছে আমার স্টুডেন্ট রয়েছে। সেখানের মধ্যে আমার শুধুমাত্র টিকা দেওয়ার জন্য, বাচ্চাদের যেহেতু দেওয়া যাবে না সেহেতু আমি কি করলাম, আমার জায়গা থেকে শুধুমাত্র আমি ক্লাস 10 আর হলো গিয়ে কি আপনার হলো গিয়ে 9 এর জন্য আমি কি বরাদ্দ রাখলাম, সাপোজ। হ্যাঁ, এই দুইটা। তো আমি যে ফর্মটা পূরণ করে দিলাম এখানের মধ্যে আমি দিয়ে দিব যে কার কত বয়স থেকে শুরু করে, কারণ সবার তো ক্লাস 10 এ পরে সবার তো 18 বছর হয় না, আবার কারো কারো 18 বছর হয়ে যায়। এবং 18 বছরের ঊর্ধ্বে আপনি কি আপনার কি দিতে পারবেন, 23 বছরের ঊর্ধ্বে কি আপনি দিতে পারবেন। আমি 18 বছরটা খুবই এক্সাম্পলের জন্য আমি ধরে নিলাম, ঠিক আছে? 18 বছর আমি কি ধরে নিলাম। তো সেক্ষেত্রে আমি এই ফর্মটা ছেড়ে দিলাম। ফর্মটা ছেড়ে দেওয়ার পর আমি বললাম শুধুমাত্র ক্লাস 9-10 এর, হ্যাঁ, যারা যারা হলো গিয়ে ক্লাস আপনার 18 বছরের ঊর্ধ্বে তারাই শুধুমাত্র করেন এখানে পূরণ করেন। তো এখানের মধ্যে দেখবেন কি অনেকে ক্লাস 9-10 সবাই যখন পূরণ করবে, 17 বছরের অনেকে পূরণ করবে, 18 বছরের অনেকে পূরণ করবে। বাট আপনি এখানটা যখন সবাই পূরণ করে ফেললো, ধরেন সাপোজ আপনার 500 জন পূরণ করেছে, এখানের মধ্যে আপনার এইটাকে অ্যানালাইসিস করতে হবে এখানের মধ্যে সবাইকে আসলেই কি 18 বছরের কিনা। এখান থেকে যাদের 17 বছর পাবেন তাদেরকে ডিলিট কি ফেলে দিবেন। তার মানে এটাকে এই যে অ্যানালাইসিসটা করতেছেন, এটা কি ডাটাটাকে অ্যানালাইসিস করতেছেন যে আসলে কি এরা সবাই আছে কিনা। এই আপনার লিড জেনারেশন যেটা রয়েছে, এই লিড জেনারেশনের মধ্যে যে বায়ার আপনাকে বলে দিবে যে ভাইয়া আমাকে হলো গিয়ে, যেহেতু আমার একটা কি রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে, তুমি এই ঢাকার মধ্যে সুনামধন্য আমার কি 100 জনের কি নাম, তারা কত টাকা ইনকাম করে, এরকম কি 100 জনের নাম, এই টোটাল তথ্য আমাকে দিবা। দেওয়ার পরে এখান থেকে তারা অ্যানালাইসিস করে তারা কিন্তু প্রত্যেককে মেসেজ পাঠায়, তাদের ফোন কমিশন করে তাদেরকে কিন্তু কি রিয়েল এস্টেটের মেসেজ দেয়। তার মানে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা জায়গা থেকে তারা করছে এই যে ডাটাবেসটাকে অ্যানালাইসিস করছে, এবং অ্যানালাইসিস করে তারপর কাস্টমার কি করছে, তাদের যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সেটা কি করছে, উপস্থাপনা করছে। তো সেক্ষেত্রে আপনাকে ডাটা অ্যানালাইসিস করাটা খুব বেশি পরিমাণে শিখতে হবে, যে কত পরিমাণে ডাটা অ্যানালাইসিস করা যায় সেটা। তারপর কমিউনিকেশন বিল্ড, আপনি যদি কমিউনিকেশন বিল্ড না থাকে তাহলে আপনি সোর্স বের করতে পারবেন না। সোর্সটা কি? সাপোজ মনে করেন আপনার কোন একটা ফ্রেন্ড, সে হলো গিয়ে আপনার হলো গ্রামীণ ফোনে কি কাজ করে, সে কি করে, গ্রামীণ ফোনে কাজ করে। আপনি তার জায়গা থেকে বলতে পারেন গ্রামীণ ফোনের কত গ্রাহক আছে আমাকে একটু বলে দেন তো।
তো আপনি তার সাথে কমিউনিকেশন বিল্ড করার পরে সে কিন্তু আপনাকে গ্রাহকের একটা বলে দিতে পারতেছে। তো আপনি যদি তার সাথে কমিউনিকেশন না থাকতো তাহলে কিন্তু সে তার কাছ থেকে এই ইনফরমেশনটা আপনি নিয়ে আসতে পারতেন। তো তার মানে আপনাকে যেই অ্যানালাইসিসটা করতেছেন যাদেরকে নিয়ে, তাদের সাথে কি একটা কমিউনিকেশন বিল্ড করতে হবে এবং আদার সোর্সের জন্য কি মানুষের সাথে কি করতে হবে, কমিউনিকেশন বিল্ড করতে হবে। মূলত আপনার যে জায়গাটায় ফোকাস করতে হবে সেটা হলো গিয়ে আপনার যে ডাটাবেজের যে সকল লিড গুলি আপনি পেয়েছেন, এইটা যারা যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। ফর এক্সাম্পল, এই যে বললাম রিয়েল এস্টেট কোম্পানি যারা 100 জন আপনাকে দিয়েছে, এই 100 জনের সাথে আপনাকে কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে, ফোন কমিউনিকেশন, মেসেজে বলতে হবে এই প্লটটা এত % ডিসকাউন্টে চলতেছে, আপনারা চাইলে এই কিস্তিতে নিতে পারেন, এইভাবে নিতে পারেন, ওইভাবে নিতে পারেন। এইভাবে করে তাদের সাথে কি করছি, কমিউনিকেশন বিল্ড আপ করার পরে তারা কিন্তু একটা সময় কি হচ্ছে, কনফার্ম করার জন্য কি করছে, কনভার্ট করছে তারা সেলে। তাদের এখান থেকে অনেকে ডিসিশন নিয়ে কি হচ্ছে, তারা কনভার্ট টু সেলে কিন্তু পরিণত হচ্ছে, আলটিমেটলি কিন্তু আমাদের এই প্রোডাক্টটা সেল হচ্ছে। তার মানে এই প্রসিডিউরের মধ্যেই কিন্তু টোটালি প্রত্যেকটা কোম্পানিতে এবং প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা প্রতিষ্ঠান কি করে, তাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে এই লিড জেনারেশনের মাধ্যমে সেলসটাকে জেনারেট করে থাকে। তো আশা করি আপনাদের কাছে এই জিনিসটা টোটালি ক্লিয়ার হয়েছে। তারপর আমি যদি বলি যে এই জায়গাটা আপনার কনভার্ট সেল হবে, এই টোটাল ব্যাপারটা হলো কি আপনার লিড জেনারেশন। টোটাল ব্যাপারটা কি, লিড জেনারেশন। এখন এই লিড জেনারেশনটা আপনারা বুঝতে পারলেন যে হ্যাঁ, আমরা কোন কোন কোনগুলি লিড এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমি সামারাইজ করে যাচ্ছি, আমি শুধুমাত্র সামারাইজ করে যাচ্ছি যে আমি কি বললাম টোটাল লিড জেনারেশনটা, যে লিডটা হলো গিয়ে ইনফরমেশন, কোনো ব্যক্তির নাম বা কোনো একটা কি প্রতিষ্ঠানের নাম, ওটা ইনফরমেশন কালেক্ট কি লিড জেনারেশন। এবং এই লিড জেনারেশনের মধ্যে আপনি হলো গিয়ে প্রত্যেকটা লিড, এক একটা প্রতিষ্ঠানের এক এক রকম লিড হয়, সব লিড একরকম হয় না, প্রত্যেকটা লিড আলাদা আলাদা হয়, কোনোটার সাথে আপনি কোনোটা মিল পাবেন না। আপনি হলো গিয়ে যদি হলো গিয়ে ক্যাপচার করতে চান, সেখানেও আপনার এই যে প্রতিষ্ঠানে আপনার লিড কালেকশনের জন্য আপনাকে বলে দেওয়া হবে ওই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আপনাকে করতে হবে, লিড কালেকশন করতে হবে। ঠিক আছে? তো আশা করি আপনাদের কাছে লিড বা কাস্টমার, এটা কিন্তু লিড বা কাস্টমার বা কি ট্রাফিক, যেটাই বলেন না কেন এটা আপনাকে কি বুঝতে হবে। তো এই ছিল আপনার লিডের ব্যাপারে। পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা হলো আমাদের ট্রাফিক ট্র্যাকিং, আপনার টেক কেয়ার এন্ড কি রিটার্গেটিং। এই ট্রাফিকটা কি, ওয়ান কাইন্ড অফ লিড। এখন এই ট্রাফিক ট্র্যাকিংটা আসলে ধরেন এই যে লিডের মধ্যে আমরা কি করছি, এই যে ডাটাবেস অ্যানালাইসিস করছি, করার পর আমাদের কাছে আসছে এবং তাদেরকে কি করছি, আমরা ট্র্যাকিং করছি, তারা কি আমাদের এখানে কাজ করছে, মানে আমাদের এই প্রোডাক্টটা নিবে কিনা, তারা ক্রয় করবে কিনা, এর জন্য তাদের কি করছি, আমরা ট্র্যাকিং করতেছি। তার মানে এই যে ট্রাফিক ট্র্যাকিং যে ব্যাপারটা রয়েছে, সেই ট্রাফিক ট্র্যাকিংটা আসলে কেন করি বা কেন এই ট্রাফিক ট্র্যাকিংটা করার দরকার, সেটা যদি আমি বলি, ট্রাফিক ট্র্যাকিংটা হলো গিয়ে আপনার প্রস্তাব করা, উপস্থাপনা করা, দৃষ্টি আকর্ষণ করা, বা কিছু আপনার হলো গিয়ে বা কোনো কিছুর আপনার কি গ্রহণার্থে আপনার সম্মত করা, সম্মত করে যে আপনার যে সম্মত করে যেটাকে, সেটাকে কি বলছে, ট্রাফিক ট্র্যাকিং বলছে। তার মানে আপনি প্রস্তাব বা উপস্থাপনা বা আপনি দৃষ্টি আকর্ষণ করছেন বা আপনি তাদেরকে আপনার সম্বোধন করছেন কাজের জন্য বা আপনার প্রোডাক্টের জন্য, এই টোটাল ব্যাপারটা আপনার পণ্য সংক্রান্ত, আপনার সার্ভিস সংক্রান্ত একটা কাস্টমার বা আপনার সাথে কত প্রকার কথোপকথন হবে, টোটাল ব্যাপারটাই কি বলা হচ্ছে, ট্রাফিক ট্র্যাকিং বলা হচ্ছে। হ্যাঁ, টোটাল ব্যাপারটাই কি হচ্ছে, ট্রাফিক ট্র্যাকিং। আপনি যে ব্যবসাটি করছেন তার তার আপনার পণ্য বা সার্ভিস অন্যজনের কাছে আপনার বিক্রির উদ্দেশ্যে তার কি দৃষ্টি আকর্ষণ করা বা তাকে হলো গিয়ে সম্পৃক্ত করাকে কি বলছে, ট্রাফিক ট্র্যাকিং বলছে। যেটা আমি একটু আগেই বললাম যে তাকে বিক্রি হওয়া পর্যন্ত তার সাথে যত কাজগুলি সম্পন্ন হচ্ছে টোটাল ব্যাপারটা কি, ট্রাফিক ট্র্যাকিং। হ্যাঁ, টোটাল ব্যাপারটা হলো ট্রাফিক ট্র্যাকিং। এখন ট্রাফিক ট্র্যাকিং এর উদ্দেশ্যটা কি, ট্রাফিক ট্র্যাকিং এর উদ্দেশ্যটা হলো গিয়ে প্রচার করা বা জানানো এবং অন্যকে আপনার হলো গিয়ে আমার পণ্য বা সার্ভিসের মাধ্যমে কি সহযোগিতা করা, আমরা কাজের ও ব্যবসায়িক আপনার পরিধি বাড়ানো। কারণ কি প্রসার, নর্মালি আপনি এই ট্রাফিক ট্র্যাকিংটা এই কারণে করা হয়, প্রচার করা বা জানানো। আপনি যদি ট্রাফিক ট্র্যাকিং না করেন কেউ তো সম্পর্কে জানবে না ভাইয়া। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, এই ট্রাফিক ট্র্যাকিংটা করতেই হবে। যে কোনো পণ্য বা সার্ভিস নিয়ে আপনি যদি কাজ করতে চান অবশ্যই করতে হবে। আপনি দেখবেন যে অনেকেই বাহিরে যেতে চায়, বলে যে আপনার স্টুডেন্ট ভিসা প্রসেসিং চলতেছে, এইটা ওইটা এরকম হাজারো কি বলে, আপনি কিন্তু অনেক মেসেজ দেয়। এরা কি করছে অ্যাকচুয়ালি, এরা কিন্তু ট্রাফিক ট্র্যাকিং করছে। এটা আমরা আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেখাবো এবং রিটার্গেটিং কিভাবে হলে সেটা আপনাদের কি দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বলি যে ট্রাফিক ট্র্যাকিং এর যে আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে যে ট্রাফিক ট্র্যাকিং করা হয় সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। ধরেন আপনার হলো গিয়ে এখানে
আপনার গ্রামীণ ফোন বলতেছে স্বপ্ন যাবে বাড়ি আমার, এভাবে করে কি করতেছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে। হ্যাঁ, পাশাপাশি আমি যদি আরো ভালো ভালো করে আরো কিছু বলি, আপনি সামনাসামনিও ট্রাফিক ট্র্যাকিং করতে পারেন। যেমন হলো গিয়ে, ভাই আপনি আমার কার্ডটা নেন, আপনার এই জিনিসটা ভালো লাগলে আপনি কি করবেন, আমাকে নক করবেন, আমি আপনাকে পৌঁছায় দিব। এটাও ট্রাফিক ট্র্যাকিং। আপনার স্কুলে বলে 50% অফ, 5% অফ, 10% অফ, অ্যাডমিশন গোয়িং অন। এটা মানে কি? এটা দেখেও কি বোঝা যাচ্ছে আপনার হলো গিয়ে তারা কি আপনাকে ট্র্যাক করছে আপনার কম কি ইয়া দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, কম টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়ে। বাট আপনাকে আমি যদি আরো একদম ক্লিয়ারলি বলি, ধরেন একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে বলতেছে বাচ্চা নিবেন 100, কিনা নিবেন 100, এভাবে যে বলে, এরা কি করতেছে? এরা অ্যাকচুয়ালি ট্রাফিক ট্র্যাকিং করতেছে ভাই। এরা কি করতেছে? এটা ট্রাফিক ট্র্যাকিং করতেছে। তারা কিন্তু যাচ্ছে, কোনো ইন্টারেস্ট নেই তাদেরকে কি করা, আপনার লোকে ফোকাস করা। হ্যাঁ, তারপর কিন্তু এসে দেখতেছো আচ্ছা আচ্ছা এই পণ্যটা এরকম এরকম, তারা কিন্তু এখান থেকে ভালো লাগলে পরে কিন্তু কিনতেছে। তারপরে আবার দেখেন আপনার বাসার কিনার দিয়ে যখন হাড়ি পাতিল মানে যায় আর কি, তারা কি করতেছে? তারা কি করতেছে একটু খেয়াল করে দেখেন। তারা বলতেছে পুরানা কাপড় চোপড় দিয়ে কি হাড়ি পাতিল রাখতে পারবেন, হাড়ি পাতিল জোরে জোরে চিল্লায় চিল্লায় যাইতেছে। হ্যাঁ, ঘরের মধ্যে কি করেন যে আমাদের যারা মা বোন যারা যারা আছে, তারা ঘরের মধ্যে কিন্তু কাজ করে। তারা তারা কি করে, ঘরের মধ্যে কাজ করে। আর তাদের এই জোরে জোরে ডাকা শুনে তারা কিন্তু ছুইটা বাহিরে যায়, যে বলে কি এই হাড়ি পাতিল শোনেন আমার এত এত আছে এগুলি নেন। তার মানে সে এই যে জোরে জোরে ডাকতেছে, এটা কিন্তু কি করছে, তার কাস্টমারকে ট্র্যাক করতেছে। এবং এটা শোনার পরে সে কাস্টমার কি হচ্ছে, বের হচ্ছে, বের হয়ে তাদের কাছে কিন্তু কি প্রোডাক্ট গুলি কিনতেছে। এবং আপনি দেখবেন যে ফেরিতে, ফেরিতে যখন যাবেন, ফেরিতে দেখবেন ওয়াইডি ওয়াইডি মিয়া চিল্লাই 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 তো গলা ফাটায় ফেলায়। এখন আপনি এক কোনারে থাকেন, ওয়াইডি ওয়াইডি মিয়া যখন চিল্লায়, তখন আপনি আরেক কোনায় যায় কিন্তু ডিমটা কি যা কিন্তু কিনে তারপর খান। তার মানে এই জোরে জোরে চিল্লানোটাও কি আপনার হলো কি ট্রাফিক ট্র্যাকিং। তার মানে আপনাকে বুঝতে পারতে হবে যে শুধুমাত্র আমি না, এটা এক এক জায়গা থেকে এক একটা ব্যবসার ধরন অনুযায়ী এক একজন এক এক রকম করে কি করে ট্রাফিক। আমি আবারও বলছি, প্রত্যেকটা ব্যবসা আলাদা আলাদা ধরন থাকে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবসার আলাদা আলাদা ধরন অনুযায়ী কি করছে, ট্রাফিক ট্র্যাকিং করছে। ক্লিয়ার কিনা ব্যাপারগুলো? ঠিক আছে, যাদের যাদের আসলে ট্রাফিক ট্র্যাকিং এবং লিড জেনারেশন, এই টোটাল ব্যাপারটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, টোটাল ব্যাপার ক্লিয়ার হয়েছে, তারা তারা হ্যান্ড রাইজ করেন, আমি তাদের দেখতে চাই। কাদের কাছে লিড জেনারেশন, ট্রাফিক ট্র্যাকিং কি, তারপর হলো গিয়ে কেন ট্রাফিক ট্র্যাকিং করে, এই টোটাল ব্যাপারগুলি ক্লিয়ার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, দেখতেছি অনেকজনে অনেক ওকে ওকে, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা হ্যান্ড রাইজ করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই আসলে বুঝতে পেরেছে। ওকে, ইটস মাই প্লেজার। তো আপনারা আসলে বুঝতে পারলেন যে এইভাবে আসলে কি করছে, ট্রাফিক ট্র্যাকিংটা করছে। তো সেক্ষেত্রে আপনার হলো গিয়ে আপনার জায়গা থেকে অনেকে বলে, আপনি যদি আরেকটা এক্সাম্পল দিই, খুব বেশি ভালো একটা এক্সাম্পল যদি দেই, অনেকে মাওয়াতে গেছেন হয়তো। মাওয়াতে আপনি যখন যাবেন, ওরা ট্রাফিক ট্র্যাকিং এমন ভাবে করে ভাই, গাড়ির সামনে যায় দাঁড়ায় থাকে, নামেন নাইমা আমার কি রেস্টুরেন্টে যান, ইলিশ ইলিশ ভাজা খান, তাহলে যাইতে দিব না, আমার এখানে কম দামে। তারা কি ট্রাফিকটা ছাড়তেই চান, মনে করেন এরকম একটা অবস্থা, জোর করে হলেও খাওয়াইবে। তার মানে এই যে ব্যাপারগুলি কি, আবার দেখবেন কি গুলিস্তানে দেখবেন অনেকে যখন যাবেন, গুলিস্তানে রাস্তায় হাঁটতেও পারবেন না, তাই না, কি আপনার দোকানের মধ্যে নিয়ে যাবে, কোনটা দেখেন কোনটা ভালো লাগে, নেন নেন, আরে আপনি টাকা কমাই দেন সমস্যা নেই তারপর নেন। মানে এত জোরাজোরি করে, এগুলি কি আসলে? এগুলো হলো কি কিন্তু ট্রাফিক ট্র্যাকিং। ট্রাফিক ট্র্যাক করে তাদেরকে কি করছে, এটা তাদের কাছে কি সেল করে দেওয়ার জন্য কি রেডি করছে। তার মানে প্রত্যেকটা ব্যবসা অনুযায়ী প্রত্যেকটা ট্রাফিক ট্র্যাকিং আলাদা আলাদা, এটা আপনারা কি ক্লিয়ার হয়েছে? তো সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবে, তাদের জায়গা থেকেও কিন্তু ট্রাফিক ট্র্যাকিং কিন্তু আলাদা ওয়েতে রয়েছে, যেটা আমরা কিন্তু আগামীকালকে এই জিনিসটা আমরা ক্লিয়ার করে জানবো এবং দেখবো। ঠিক আছে, এবং যেই ব্যাপারগুলি রয়েছে, তো আমি আপনাদেরকে বলবো যে এই যে ট্রাফিক ট্র্যাকিং এর যে ওয়ার্কিং প্রসেস রয়েছে, হুম, আমাদের যে ট্রাফিক ট্র্যাকিং, ধরেন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে ট্রাফিক ট্র্যাকিং এর প্রসেসটা কি, এটা যদি ক্লিয়ার করি, ধরেন ইনপুট প্লাস প্রসেস প্লাস আউটপুট, এটা এটা একটা সময় চিন্তা করতাম কি, এটা এটা আমি হয়তো আমরাই হয়তো চিন্তা ভাবনা করি, বাট এটা আসলে ধারণাটা ভুল। আমি লাস্ট সেমিস্টারে আমার ভার্সিটির একটা কোর্স করেছিলাম, এমআইএস, আপনার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। সেটার মধ্যে দেখলাম যে ই কমার্স সাইট থেকে শুরু করে যে কয়টা বিজনেস প্রতিষ্ঠান দাঁড়া করাতে চায়, তারা ডেফিনেটলি এই রুলসটাকে তাদের ফলো করতে হয়। তারা ইনপুট কি দিচ্ছে, তাদের এখানে প্রসেসটা কি চলতেছে, পাশাপাশি তার আউটপুটটা কি পাচ্ছে, এই প্রসেসের উপর ডিপেন্ড করে পৃথিবীর মধ্যে সবগুলি বড় বড় বিজনেস কি করছে, ডেভেলপমেন্ট করছে। তো সেক্ষেত্রে আপনারা আশা করি আপনাদের কাছ থেকে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ এই প্রসেসটা কেন, এই প্রসেসটা শুধুমাত্র এইখানেই না, হোল ওভার দ্য ওয়ার্ল্ড
এই প্রসেসের উপর ডিপেন্ড করে কি করছে, আপনার বিজনেস ডেভেলপমেন্ট করছে। তো সেক্ষেত্রে আমাদের ইনপুটটা আসলে কি, আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইনপুটটা কি, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইনপুটটা হলো গিয়ে ট্রাফিক বা কাস্টমার। ট্রাফিক বা কাস্টমার, এই ট্রাফিক বা কাস্টমার কারা? এই ট্রাফিক বা কাস্টমার হলো গিয়ে দুই ধরনের হতে পারে, একটা হলো গিয়ে নোন হতে পারে, মানে আপনার চেনা জানা, আরেকটা আননোন হতে পারে, আরেকটা আননোন হতে পারে। আমি কিন্তু এখন আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কার্যক্রম, যেটা আপনারা এফএম মিটআপের পরে জানতে পারেন যে আপনারা কিভাবে কাজগুলি করবেন, এটার মেজর পয়েন্ট নিয়ে আলোচনা করছি। তো সকলের ফোকাসটা আমি কিন্তু এদিকে প্রত্যাশা করছি। সেক্ষেত্রে আমি কি বললাম, ট্রাফিক বা হলো গিয়ে কাস্টমারের আপনার হলো গিয়ে যে সকল কার্যক্রম করবে সেটা কিভাবে করবেন, নন ট্রাফিক এবং আননন ট্রাফিক নিয়ে। তো সেক্ষেত্রে নন ট্রাফিক কারা? নন ট্রাফিক হলে কি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, রিলেটিভস হতে পারে, ফ্রেন্ড হতে পারে, হ্যাঁ, আপনার প্রতিবেশী হতে পারে। তারা কি হতে পারে, আপনার নন ট্রাফিক, তাদের সাথে আপনি গিয়ে এই কার্যক্রমটা করতে পারেন। আর আননোন ট্রাফিক কারা? আননোন ট্রাফিকটা হলো গিয়ে আপনার হলো গিয়ে অনলাইন থেকে আপনার যে সকল ফ্রেন্ড সার্কেল আসে, ফেসবুক ফ্রেন্ড আসে, এবং অনলাইনের বিভিন্ন মাধ্যমে যখন আপনার অনেককে পান, পাশাপাশি ফেসবুক মেসেঞ্জার থেকে আসে, টুইটার, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে সকল পার্সনগুলি আপনার সাথে কমিউনিকেশন করে, এরা হলো গিয়ে আননোন ট্রাফিক। বা আপনি কোথাও যাচ্ছেন, তাদের সাথে একটা কথোপকথন হয়, তাদের সাথে পরিচিত লাভ করলেন, এরা সকলে কি আননোন ট্রাফিক। এগুলি কি সকলে আননোন ট্রাফিক। তারপর আমি বলবো যে এই যে আননোন ট্রাফিকের জন্য আমরা যাতে আননোন ট্রাফিক অনেক বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া থেকে আমরা পাই, সেটার জন্য আমাদের কিছু শিডিউল মেক করে কি কাজ করা লাগে, শিডিউল পোস্ট করে আমরা কি করতে পারি, আকৃষ্ট করে আমরা কিন্তু কি ট্রাফিক ট্র্যাকিং এর মাধ্যমে আমরা কিছু কি আপনার কি ট্রাফিক পাই, যেটা আমরা একটু আগেই বলেছি আমাদের পোস্ট করতে হয় আমাদের কি করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য। আর এই অ্যাট্রাক্টটা আমরা কিভাবে করবো অ্যাফিলিয়েট মার্কেটিং এ? অ্যাট্রাক্ট করবো আমরা কি ফেসবুকে পোস্ট শিডিউল দিয়ে, আমাদের শিডিউল পোস্ট যেগুলি রয়েছে সেগুলি। তো সেক্ষেত্রে ফার্স্টে যে পোস্ট আপনি করতে পারেন, যেহেতু আপনি আমাদের দেশে রয়েছে অনেক বেশি পরিমাণে বেকারত্বের কি আপনার কি রয়েছে, অনেক বেশি পরিমাণে বেকারত্ব রয়েছে। তো সেক্ষেত্রে আপনি বেকারত্বের কি পোস্ট দিতে পারেন ফার্স্টে। কারণ আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে হ্যাঁ, আপনি যখন শুরু করেন নাই এখন পর্যন্ত, মানে একজন স্টুডেন্ট ছিলেন বা স্টুডেন্ট থেকে বের হয়েছেন, কোনো জব বা কোনো কিছু করছেন না, তখন তো আপনি বেকারই তো। তো তখন আপনি ডিসিশন নিয়েছেন যে হলো কি আমি কি করতে পারি, তখন আপনি একটা বেকারত্ব নিয়ে কি পোস্ট করতে পারেন। কারণ আমাদের বাংলাদেশে এখনো অনেক বেকার রয়েছে, তারা আসলে কি, আপনি কিভাবে বেকারত্ব থেকে মুক্তি পেলেন, এই টোটাল ব্যাপারটা আপনি এই পোস্টের মাধ্যমে কি করবেন, তুলে ধরবেন। ফার্স্ট আপনি কি নিয়ে একটা পোস্ট করতে পারেন, বেকারত্ব, যে হ্যাঁ আমাদের বাংলাদেশে এত পার্সেন্ট বেকারত্ব রয়েছে, এটার মধ্যে আসলে চাকরি কেউ করতে পারতেছে না, তো এই বেকারত্বটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। একটা 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 আপনার চাকরির জন্য সার্কুলার ছাড়লে একটা সিটের পরিবর্তে আপনার লাখো আপনার পার্টিসিপেন্ট পর্যন্ত ফাইট করে। এইগুলি আপনি একটা কি করতে পারেন, পোস্ট করতে পারেন। করার পরে আপনি চিন্তা করলেন এটা বেকারত্ব যেহেতু রয়েছে, যেহেতু অন্য কোনো জায়গায় কোনো সুযোগ পাচ্ছি না, তো সেক্ষেত্রে আত্মকর্মসংস্থানের জন্য চিন্তা করুন যে নিজে কিছু করা যায় কিনা, নিজে কিছু করা যায় কিনা। যখন আপনি এই পোস্টটাও করবেন, অনেকে এই জিনিসটা দেখে ইন্সপায়ার হবে, ও নিজে কিছু একটা করা শুরু করেছে, তখন আপনার সাথে তারা কি অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনার সাথে কিন্তু এসে কন্ট্যাক্ট করতে পারবে, কন্ট্যাক্ট করবে যে আপনি কিভাবে করতেছেন, আমাকে বলেন, আমিও করতে চাই। তার মানে আত্মকর্মসংস্থানের জন্য আপনাকে একটা পোস্ট মেনটেন করে করতে হবে। তারপর আপনি আত্মকর্মসংস্থানের জন্য আপনি চিন্তা করলেন যে আমি আত্মকর্মসংস্থান করব, বাট এটা কোথায় করবো। এখন এটার জন্য আপনি বাইরে কোথাও করতে পারছেন না, আপনি চাইলে কিন্তু কি কোথায় করতে পারেন, আপনি অনলাইনে করতে পারেন। আপনি কোথায় করতে পারেন, অনলাইনে। অনলাইনে আপনি ক্যারিয়ার নিয়ে কি গুরুত্বটা আপনি দিলেন, এখনো ডিসিশন ফিক্স আপ করেন নাই, বাট আপনি অনলাইন ক্যারিয়ার যেহেতু রয়েছে একটা আপনার কাছে সামনে রয়েছে, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং শিখছেন, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, আপনি অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব নিয়ে কি করতে পারেন, একটা পোস্ট করতে পারেন। করার পরে আপনি অনলাইনের মধ্যে যেহেতু রয়েছে সবচেয়ে ফেমাসেবল যে জায়গাটা, সেটা হলো ফ্রিল্যান্সিং পেশা। তো আপনি তখন পরবর্তী 4 নম্বর পোস্ট আপনি কি করলেন, চতুর্থ দিনে আপনি ফ্রিল্যান্সিং পেশা দিয়ে কি পোস্ট করলেন। তারপরে আপনি হলো গিয়ে 5 নম্বর দিন আপনি কি করলেন, এই যে ফ্রিল্যান্সিং করবেন এটাতে কোন মার্কেট প্লেসে করবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোনটা, আসলে ফাইবার না আপওয়ার্ক না কোনটা, সেটা নিয়ে আপনি একটা পোস্ট করতে পারেন, কোনটা আপনার জন্য ইউজার ফ্রেন্ডলি। তারপর আপনি 6 নম্বর দিন আপনি কি করতে পারেন, যে হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটাকে গ্লোবাল মার্কেট প্লেস বলা হয়, সেখানে আমি দেখলাম, আমি এবার দেখি লোকাল মার্কেট প্লেসে কোনো সুযোগ সুবিধা আছে কিনা। আপনি লোকাল মার্কেট প্লেস নিয়ে কি করলেন, একটা পোস্ট করলেন। আপনি সপ্তম দিনে কি করলেন, আপনার দক্ষতা অর্জন, আপনি কোন বিষয়ের উপর দক্ষতা অর্জন করবেন। আপনি আত্মকর্মসংস্থান চিন্তা করলেন, হ্যাঁ করবেন, ঠিক আছে ফাইন। আপনি অনলাইন ক্যারিয়ারের গুরুত্বটাও লিখলেন, ফাইন। অনলাইনের পর আপনি ডিসিশন নিলেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, সেটাও ফাইন। এরপর আপনি চিন্তা করলেন যে গ্লোবাল মার্কেট প্লেসে করবো নাকি কি লোকাল মার্কেট প্লেসে করবো। তো সেখান থেকে করার পরে আপনি চিন্তা করলেন যে আমি গ্লোবাল মার্কেট প্লেসে করবো। তার মানে কি, গ্লোবাল মার্কেট প্লেসে আমাকে কাজ করতে হলে ডেফিনেটলি আমার কি করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। এখন কোন বিষয়ের উপর দক্ষতা অর্জন করবেন, হ্যাঁ, বা কিভাবে করবেন, সেটার একটা পোস্ট করতে পারেন।
পাশাপাশি আপনি চিন্তা ভাবনা করার পরে আপনি ডিসিশনে উপনীত হলেন আর 8 নম্বর দিনে যে আমি ডিজিটাল মার্কেটিং করবো, যেমনটা আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে অ্যাডমিশন কনফার্ম করেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং একটা কি নিয়ে পোস্ট করলেন। এবং 9ম দিনে আপনি করলেন কি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা বড় একটা বৃহত্তর একটা জায়গা নিয়ে জুড়ে আছে। তো সেক্ষেত্রে আপনি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা কি পোস্ট করলেন মানুষকে ইনফরমেটিভ করার জন্য। এবং তারা কিন্তু আপনার প্রত্যেকটা পোস্টই কিন্তু ফলো করতেছে যে আপনি কোন কোন জায়গাতে আপনি তাদেরকে ইনফরমেশনটা দিচ্ছেন, এবং ইনফরমেশন দিয়ে দিয়ে তারপরে কি করছেন, তারা কিন্তু আপনাদের কাছে আসতেছে। এবং আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়ার পর আপনি প্রশিক্ষণ নিবেন। প্রশিক্ষণটা কোথা থেকে নেবেন সেটা ফিক্স আপ করবেন। হ্যাঁ, যেটা আপনি কি ফিউচার আইটি থেকে নেবেন। হ্যাঁ, যেটা সিগনেচার মাইন্ড ছিল সেটা আপনি এখন কি ফিউচার আইটি থেকে নেবেন। তো সেক্ষেত্রে এই জায়গাটা ফোকাস করবেন। পাশাপাশি আপনি অ্যাডমিশনটা কনফার্ম করলেন, ফিউচার আইটি থেকে কি অ্যাডমিশনটা কনফার্ম করলেন, এটা আপনি একটা পোস্ট দিলেন, আলহামদুলিল্লাহ আমি ফিউচার আইটি থেকে কি করলাম, অ্যাডমিশন কনফার্ম করলাম। তারপর আপনি ধন্যবাদ জানালেন ফিউচার আইটি কে যে হ্যাঁ ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং তারপর আপনি যেই ক্লাসে যেদিন ফার্স্ট জয়েন করবেন সেদিন আপনি কি করবেন, জয়েনিং করার পরে আপনি জয়েনিং যে একটা পোস্ট রয়েছে সেই পোস্ট আপনি করতে পারেন। পাশাপাশি ক্লাস থেকে আপনি কি কি শিখলেন সেটার একটা পোস্ট করলেন, আলহামদুলিল্লাহ আমি এই জিনিসগুলো আমি কি ক্লাস থেকে শিখলাম। তারপর আপনি টিচার সম্পর্কে অভিমত, আপনার হলো গিয়ে টিচার সম্পর্কে কি কি রয়েছে, আপনার হলো গিয়ে কেমন আপনাকে সহযোগিতা করেছে সেটা একটা অভিমত আপনি জানালেন, আলহামদুলিল্লাহ টিচার গুলি অনেক বেশি পরিমাণে ফ্রেন্ডলি ছিল, এমন করে অভিমতটা জানালেন। জানার পর আপনার সিনিয়ররা আপনাকে কতটুকু সহযোগিতা করছে সেটা সম্পর্কে জানালেন। তার মানে কি একটা মানুষ আপনার এই টোটাল আপনার পোস্ট গুলি দেখে কিন্তু তারা একটা রেজাল্টে উপনীত হবে, যেখানে আপনার কি কি করতে হচ্ছে, কি কি আমরা পাবো অ্যাডমিশন নেওয়ার পরে, আমাদেরকে কি আপনার হলো গিয়ে ক্লাস থেকে কে কে সাপোর্ট দিবে, টিচাররা কেমন, সিনিয়ররা কেমন সহযোগিতা করবে, টোটাল ব্যাপারটা তারা কি ইউজ টু হয়ে যাবে। তারপর আপনি একটা সাকসেস স্টোরি দিতে পারবেন। আপনার বড় ভাই যারা যারা আছে, যারা যারা প্রতিনিয়ত কি ফ্রিল্যান্সিং করছে এই আপনার ইনস্টিটিউট থেকে শিক্ষা নিয়ে, তাদের সাকসেস স্টোরি ওয়ার্ডার আপনি পোস্ট করতে পারেন যে কনগ্রাচুলেশন ভাই, আপনার মতো একদিন আমিও হতে চাই, এভাবে একটা সাকসেস স্টোরি দিলেন। তারপর আপনি কি করলেন, আপনার যে সেলিব্রেশন নেওয়া হয়, যেমন হলো গিয়ে এফএম মিটআপের দিন, ওইখানে আপনার যে ব্যানার দিয়ে আপনাকে সেলিব্রেট করা হয়, সেদিন ওই ব্যানারের আপনার একটা কি স্ক্রিনশট নিয়ে বা ব্যানারেরটা আপনি আপনার কভার ফটো বা স্টোরিতে আপনি কি করলেন, পোস্ট করলেন। করার পর আপনার নিজের যেদিন আপনি ইনকাম করবেন ফার্স্ট ইনকামের কি একটা স্ক্রিনশট দিয়ে আপনি পোস্ট করলেন। হ্যাঁ, পোস্ট করার পর আপনি একটা সেলিব্রেশন পোস্ট করলেন। এভাবে করে আপনি বিভিন্ন ভাবে আপনি কি চলমান যখন রাখবেন, আপনার জায়গা থেকে কিন্তু আননোন ট্রাফিক অনেক বেশি পরিমাণে কিন্তু কি হবে, গেদার হবে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। আননোন ট্রাফিক যারা যারা রয়েছে, তো এই কাজটা কিন্তু কনফার্ম হবে। আর নন ট্রাফিকটা কিভাবে হবে, নন ট্রাফিক আপনারা চেনা জানা রয়েছেই, তার জন্য কি করবেন, শুধুমাত্র লিড জেনারেশনে আপনি এক্সেল শিটে তাদের নাম, তাদের নাম্বার, অ্যাড্রেস, কি করে, অকুপেশনটা সম্পূর্ণ কিছু লিখে তাদের সাথে আপনি কাজ করতে পারবেন কিন্তু। তো এই হলো গিয়ে নন এবং আননোন ট্রাফিকের যে ইনপুট রয়েছে, সেই ইনপুটের টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। এবার প্রসেসের মধ্যে কি কাজ করতে হবে আপনাদের, প্রসেসের মধ্যে কি রয়েছে, প্রসেসের মধ্যে আপনার ফার্স্টে যে ব্যাপারটা রয়েছে, এই যে যাদেরকে আপনি কি নন ট্রাফিক আননোন ট্রাফিক আপনি করলেন, তাদের সাথে কি করতে হবে, আপনার কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। কি করতে হবে, কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। পাশাপাশি কমিউনিকেশন বিল্ড আপ করার পরে তাদেরকে রেজিস্ট্রেশন করাইতে হবে, তাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করাইতে হবে। কিসের জন্য, ফ্রি ক্লাস এবং সেমিনারের জন্য, ফ্রি ক্লাস এবং সেমিনারের জন্য। এই আপনার ফ্রি ক্লাসের মধ্যে আপনি তাদের যখন রেজিস্ট্রেশন করলো তাদের জায়গা থেকে, করার পরে তাদেরকে আপনি কি করলেন, আপনার তাদেরকে রেজিস্ট্রেশন করায় সেমিনারটা দেখালেন, দেখানোর পর তাদের কোনো কোশ্চেন অ্যান্সারিং থাকলে তাদেরকে কোশ্চেন অ্যান্সারিং করার পর তাকে ট্রাফিক টেক কেয়ার, তাদের কোনো আপনার কোয়ারিজ থেকে থাকলে, কোনো কিছু জানার ডিপলি জানার কিছু থাকলে তাদেরকে জানিয়ে আলটিমেটলি আপনার এই প্রসেসটা সমাপ্ত করতে পারেন। তো এই কাজগুলো করার পর আপনি আউটপুট হিসেবে কি পাবেন, আউটপুট হিসেবে অ্যাডমিশনটা পাবেন। এটার মধ্যে আপনি এই কাজগুলি যদি সম্পূর্ণ করেন, আমি মনে করি যে এইখানে আসলে অনেক বেশি পরিমাণে কার্যক্রম করতে পারবেন। এই কাজগুলো আপনি কিভাবে কিভাবে করবেন, এই কাজগুলো আপনি চাইলে একদম ডিরেক্ট ফিজিক্যালও করতে পারেন, আপনি চাইলে কি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনলাইনের মাধ্যমেও কি করতে পারেন, করতে পারেন। এখন আপনি ট্রাফিক টেক কেয়ারটা আসলে কেন করবেন, ট্রাফিক টেক কেয়ার, কারণ এখানের মধ্যে আমি একটা পোর্শন দেখাইছিলাম আপনাদেরকে, এই যে এখানে দেখেন একটা পোর্শন আছে, এটা ট্রাফিক টেক কেয়ার, সবার শেষের একটা পোর্শন। এই ট্রাফিক টেক কেয়ারের মধ্যে কিছু টার্মস অফ কন্ডিশন রয়েছে, আপনি কিভাবে কিভাবে করালে বেস্ট হয় সেটা আমি আপনাদেরকে বললাম। এই ট্রাফিক টেক কেয়ারটা কেন করবো এবং কিভাবে করবো, ট্রাফিক টেক কেয়ারটা কেন করবেন, এইটা যদি আমি বলি যে ট্রাফিক বা কাস্টমার হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসার মূল উপাদান, এটা ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। যেমন আপনার একটা স্কুল, স্টুডেন্ট ছাড়া স্কুলের কোনো দাম রয়েছে, কখনো দাম রয়েছে, কোনোভাবেই দাম নাই, কিন্তু তারা কিন্তু কোনো ইনকামও করতে পারবেন। আপনার ভার্সিটি, স্টুডেন্ট ছাড়া কোনো দাম আছে, দাম নাই। কিন্তু যেই স্কুলে যত বেশি পরিমাণে স্টুডেন্ট,
সেই স্কুলটা তত বেশি পরিমাণে সুনামধন্য কিন্তু। তার মানে উইদাউট আপনার হলো গিয়ে পণ্য, উইদাউট সার্ভিস, উইদাউট কাঁচামাল আপনার কোনো ব্যবসায় কি ব্যবসা না। তার মানে আপনার একটি স্কুল ডিপেন্ড করে তার আপনার স্টুডেন্টের উপর, একটা মুদি দোকানের ব্যবসা ডিপেন্ড করে তার ভিতরে যেই আপনার মাল রয়েছে, চাল ডাল আটা এগুলি রয়েছে সেটার উপর। তার মানে প্রত্যেকটা ব্যবসা তার কি কাঁচামালের উপর কি ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আপনাকে যদি বলি এখানে আপনার হলো ট্রাফিক বা কাস্টমার হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা রয়েছে বা কোন আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার মূল উপাদান। তাই ট্রাফিক টেক কেয়ার করা আমাদের কি নৈতিক দায়িত্ব। কারণ ট্রাফিক টেক কেয়ার করা ছাড়া তো আপনি কোনো কিছু কন্টিনিউ করতে পারবেন না ভাইয়া। এটা আপনাদের কি করতে হবে, নৈতিক দায়িত্ব। এবং আপনার হলো ব্যবসায়িক আপনার কমিউনিটি তৈরি বা ব্যবসায়িক আপনার কালচার ডেভেলপমেন্ট করার জন্য কি আপনার কি করতে হবে, ট্রাফিক টেক কেয়ার করতে হবে। এবং স্থায়ী কাস্টমার তৈরি করার জন্য কি করতে হবে, ট্রাফিক টেক কেয়ার করতে হবে। এবং এই ট্রাফিক টেক কেয়ারের যে প্রসিডিউর রয়েছে, এই ট্রাফিক টেক কেয়ারটা আমরা কিভাবে কিভাবে করতে পারি। এই ট্রাফিক টেক কেয়ারটা করার প্লাস যে কন্ডিশন আপনার যে বলেছে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা করার পরে আপনাকে রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে, সেখানে রেজিস্ট্রেশন কনফার্মেশন করবেন আপনি কিসের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে। এই এসএমএস এর মাধ্যমে যখন সে গুগল ফর্মটা পূরণ করে ফেললো, হ্যাঁ, পূরণ করার পর সে তাকে আপনি কি করবেন, এইখান থেকে আপনার নাম্বারটা নিয়ে তাকে কনফার্মেশন এসএমএস দিবেন যে আপনি সিলেক্টেড। করার পর আপনি তাকে একটা ফোন কল দিবেন। যে ফোন কলটা কিভাবে দিবেন, যে আপনার হলো গিয়ে একদিন আগে আপনি তাকে ফোন কল দিবেন যে আপনি হলো গিয়ে সিলেক্টেড হয়েছেন ইয়ার জন্য, কিসের জন্য, আপনার সেমিনারের জন্য। তার জন্য আপনি কি কথা বলবেন, আপনি হলো গিয়ে ফোন কল দিয়ে তাকে জানিয়ে দিবেন। তারপর তাকে থ্যাংক ইউ এসএমএস দিবেন যখন সে সেমিনারটা দেখে বের হবে তখন। এবং ট্রাফিক টেক কেয়ার উইথ আপনার 3 ফর্মুলা, এই 3 ফর্মুলাটা আপনাকে ডেফিনেটলি কি করতে হবে। যেমন আপনারা দেখবেন অনেক সিনিয়র ভাইদের সাথে আপনি টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি পাবেন, কোথায় থেকে আছে, এটার মধ্যে কোন কোন কাজগুলি শিখে কি কোথায় কোথায় যেতে পারবেন, টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে তারপর কিন্তু আপনার ফ্রেন্ড আপনাকে নিয়ে আসছিল। আপনার ফ্রেন্ড আপনার বড় বড় যারা সিনিয়র রয়েছে তাদের সাথে কথা বলাই দিচ্ছে। তারপর আপনার ফ্রেন্ড আপনাকে কাজের সাথে কথা বলেছে, ফ্রেন্ডের সাথে কথা বলছেন, এটা হলো একটা ফর্মুলা হইলো। সেকেন্ড ফর্মুলা কি হলো, যখন আপনি সিনিয়রদের সাথে কথা বলেছেন তখন, এটা হলো সেকেন্ড ফর্মুলা। এবং থার্ড ফর্মুলা কখন হলো, থার্ড ফর্মুলাটা হলো গিয়ে যখন আপনি হলো কি আপনার এখানে যারা স্যারদের সাথে স্যার আছে, স্যারদের সাথে যখন কথাবার্তা বলেন এবং কথাবার্তা বলে তাদের জন্য স্কলারশিপ প্রজেক্টের অপশনটা করে দেয়, এবং আদার যে সকল ফ্যাসিলিটিসটা যখন ইনশিওর করে সেটাকে আমরা কি বলছি, 3 ফর্মুলা বলছি। এবং অ্যাডমিশন আপনার গোয়িং অন, আপনার হলো গিয়ে এই এসএমএসটা তাদেরকে কি কনফার্ম করতে হবে যে আপনার অ্যাডমিশন কি চলতেছে, আপনাকে অ্যাডমিশনটা কি কনফার্ম করেন। এই প্রসিডিউর কি আপনি কি করতে পারেন, ট্রাফিক টেক কেয়ারটা করতে পারেন। যেটা শুধুমাত্র আমরা করছি এমনটা না, কিন্তু দেখেন এখানে আপনি কিভাবে কিভাবে মেসেজ দিবেন সেটার কিন্তু কিছু ডেমো রয়েছে। কনগ্রাচুলেশন ডিয়ার পার্টিসিপেন্ট, ইওর সিট কি হ্যাজ বিন কনফার্ম করে দেওয়া আছে, ইওর অ্যাডমিশন গোয়িং অন মেসেজ দেওয়া আছে, থ্যাংক ইউ মেসেজও দেওয়া আছে। এখন এই মেসেজগুলি কি আসলে কি আমরা দিচ্ছি নাকি আরো দিচ্ছে, কারণ এই যে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ফোনের একটা কি স্ক্রিন। এয়ারটেল থেকে প্রতিনিয়ত আমাকে কি করছে, মেসেজ দিচ্ছে যে এই এত প্যাকেজের এমবি এতদিন এত টাকা আপনি নিতে পারেন, সুপার স্পেশাল অফার চলতেছে এতদিনের এত টাকা নিতে পারেন। এইগুলি আসলে কেন বলতেছে না, এটা বলার কারণ কি? কারণ এখানের মধ্যে আমার যখন মনে হবে হঠাৎ করে আমি একটা অফার পেয়ে যাব, যে আমি দেখা যাচ্ছে 30 জিবি দিচ্ছে আমাকে মাত্র 100 টাকা, ডেফিনেটলি এটা আমার যখন চোখে পড়বো আমি কিনে ফেলবো। এবং আপনারা অনেকে এই কাজটা করেন। তার মানে এটা দেওয়াতে তারা ট্র্যাকিং করে কিন্তু আপনাদের কাছে কি করছে, একটা কাস্টমারকে তার কাছে কি একটা টাকা সেল করে ফেলতে পারবে, রাইট? তার মানে আপনি যখন এই অ্যাডমিশন গোয়িং অন, কনগ্রাচুলেশন এগুলো যখন গোছালো ভাবে করবেন, তখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যে সার্ভিস তারা কিন্তু এখান থেকে আপনার কি আপনি স্যাটিসফাইড হয়ে তখন কিন্তু অ্যাডমিশনটা কনফার্ম করে দিন। কারণ আপনি দেখেন আমি আমার জায়গা থেকে শিখবো, আমি তারপর হলো গিয়ে ওমেগা ওমেগা একটা কোচিং সেন্টার আছে, সেখানে যে আমি রেজিস্ট্রেশন করে আসছিলাম, তারা আমাকে না হলেও আপনার হলো গিয়ে 1 বছর ফলো আপ করছে। 1 বছর আমাকে কি করেছে, ফোন করেছে, মেসেজ দিয়েছে যে আপনি এসে আমাদের এখানে কোচিং করতে পারেন, এটা করতে পারেন, ওইটা করতে পারেন বলেছে। কেন এটা করেছে, কারণ আমি তাদের অ্যাজ এ কাস্টমার, তারা আমার সাথে যদি কাজ না কথা না বলে তাদের কোচিং কি হবে না, স্টুডেন্ট আসবে না। তার মানে এক এক জায়গা থেকে তারা এক এক রকম ভাবে কি কাজ করে, এবং সিম কোম্পানি থেকে সিমের মতো করে কি কাজ করছে। এটা টোটালি ব্যাপারটা কি, ট্রাফিক টেক কেয়ার। তারা এই মেসেজগুলি দিয়ে তাদেরকে টেক কেয়ার করতেছে, ইনফরমেটিভ রাখতেছে। আশা করি এই জিনিসগুলো আপনাদের কাছে কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। তারপর আলটিমেটলি কি হচ্ছে, তারপর এখানে অ্যাডমিশনটা কনফার্ম করছে। তারপর যে ব্যাপারটা রয়েছে এবং সর্বশেষ যে স্লাইডটা রয়েছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে আপনার ট্রাফিক টার্গেট। এই ট্রাফিক টার্গেটিংটা আসলে কিভাবে করে, দেখেন আপনার ফোন কল ফ্রম কোম্পানি বা অর্গানাইজেশন, যেটা আমি একটু আগে বললাম, এসএমএস আপনার হলো গিয়ে ফ্রম কোম্পানি বা অর্গানাইজেশন, মেল ফ্রম কোম্পানি অর্গানাইজেশন।
কারণ আমি চালডাল.com থেকে একবার কি করেছিলাম, পণ্য কিনেছিলাম, সে ভাই এখন 9 টাকায় আলু, আপনার ডিমের ডর্জন হলো গিয়ে 79 টাকায়, এগুলি আমার প্রতিনিয়ত মেসেজ দেয়। কেন দেয়? আমি যাতে ওইখান থেকে আবার কি একটা দুইটা কিনি যখন আবার অফার দেখে। কারণ এগুলি তারা কনফার্ম করছে, কেন তারা ইনফরমেটিভ রাখতেছে তাদের কাস্টমারদেরকে, কখন যে তার এই কাস্টমারটা এসে তাদের এখান থেকে পারচেস করবে তারা নিজেরাও জানে না, দ্যাটস ওয়াই তারা কনফার্ম রাখতেছে। আবার এখানে ফুড পান্ডাও তারা কি কি ফিচার আপডেট করতেছে সেটাও কিন্তু জানায় রাখতেছে মেল দিয়ে। যাতে রান্না করতে ভালোবাসেন তাহলে আমাদের কাছে কি আসুন, আমরা কি আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি। কারণ প্রত্যেকটা ইনফরমেশন কি দিয়ে রাখছে, মেলের মাধ্যমে দিয়ে রাখতেছে। এবং এই যে এখানে দেখেন একটু ফুড পান্ডা শপ তৈরি করেছে, সেটারও মেল দিয়েছে। কারণ এগুলি কেন করছে, তারা আমাদের এজ এ কাস্টমার হিসেবে তারা আমাদেরকে ট্র্যাকিং এ রাখছে এবং টেক কেয়ার করছে। তো এটা শুধুমাত্র আমাদের জায়গা থেকে করা না, এটা যে কোনো সংস্থা যারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বা বিজনেস কাজ করছে তারা প্রত্যেকে এই প্রসিডিউরকে ফলো করেই কিন্তু এই কাজগুলি করছে। তো আমরা একদম ফাইনালি শেষের দিকে চলে আসছি। তো আপনাদের কিছু হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্ক গুলি দিয়ে আমরা আসলে আজকে শেষ করব। সেই হোমওয়ার্ক গুলি আপনারা যথারীতি শেষ করবেন। সেই হোমওয়ার্কটা হলো গিয়ে ডেইলি আপনাকে কি করতে হবে, এখন থেকে ফেসবুক পোস্ট করতে হবে ওই শিডিউল অনুযায়ী। আপনার একটা করে প্রত্যেকদিন আপনার একটা পোস্ট করতে হবে, ডেইলি ফেসবুক স্টোরি। স্টোরি আপনাকে দিতে হবে 1 থেকে 3টা। হ্যাঁ, আপনার 1 থেকে 3টা মিনিমাম। পাশাপাশি কমিউনিকেশন উইথ লিড, আপনার যে কটা লিড রয়েছে, যে কটা লিড আপনার কাছে রয়েছে তাদের কাছ থেকে আপনি কি করবেন, এই লিড গুলির সাথে 5 থেকে 10 জনের সাথে আপনি কি মিনিমাম কি করে রাখবেন, কমিউনিকেশন রাখবেন। গুড রিলেশনশিপ কি করে, গুড রিলেশন বিল্ড আপ, আপনি আপনার লিডদের সাথে গুড রিলেশন কি করবেন, বিল্ড আপ করবেন। নাহলে আপনি কখন আপনার লিডটাকে কি পারফেক্টলি কাজ করাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি লিড যারা আছে তাদের সাথে কি করতে হবে, আপনার রিলেশন বিল্ড আপ করে রাখতে হবে। তারপর যে ব্যাপারটা রয়েছে আপনার হলো গিয়ে অ্যাপ্রোচ কর কি প্রি ক্লাস, তাকে অ্যাপ্রোচিং করতে হবে প্রি ক্লাসের জন্য। তাদের অ্যাপ্রোচিং করতে হবে কি প্রি ক্লাসের জন্য। তারা প্রি ক্লাসটা কিভাবে কিভাবে করবে সেটার জন্য কি করতে হবে, অ্যাপ্রোচিংটা করতে হবে। এবং করার পর আলটিমেটলি আপনার কি সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। সো এই ছিল টোটাল ব্যাপারে আপনার হলো গিয়ে লিড জেনারেশন টোটাল ব্যাপার নিয়ে আলোচনা। এটাই ছিল লিড জেনারেশন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো লিড জেনারেশন এখানে আমি একটু কয়েকজনকে একটু ধরতে চাই আর কি। হ্যাঁ, আমাদের রেকর্ডিংটা অফ করে